প্রিয় স্নেহের 2024 সালের নতুন বছরের চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব চতুর্থ শ্রেণীর থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার আমাদের পরিবেশের কোশ্চেন পেপার নিয়ে। তারপর সরাসরি স্ক্রিনে কিন্তু চতুর্থ শ্রেণীর থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার আমাদের পরিবেশের কোশ্চেন পেপারটি দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50 আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা। তো একে তাকে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। প্রথম, বিরসা মুন্ডার নামে মিউজিয়াম আছে পুরুলিয়া, মিশরের রাঁচিতে। উত্তর হবে রাঁচিতে। প্রশ্ন, আগেকার দিনে মধুতে ডুবিয়ে রাখা হতো মাছ, শুটকি মাছ, ফলমূল। উত্তর হবে ফলমূল। পরের প্রশ্ন, মানুষ প্রথম পোষ মানিয়েছিল গরু, কুকুর না ছাগলকে? উত্তর হবে কুকুরকে। পরের প্রশ্ন, একই পরিবারের শাখা প্রশাখাকে একসঙ্গে বলে সমাজ, আত্মীয় না বন্ধু? উত্তর হবে আত্মীয়। পরের প্রশ্ন, চাষের কাজে ব্যবহৃত হাতিয়ার হলো কোদাল, গরু না কাঁচি? উত্তর হবে কোদাল। 2 থেকে শূন্যস্থান পূরণ করো। প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। প্রথম, মাটিতে ছড়িয়ে পড়া ড্যাশ শেষ হয়ে যাচ্ছে অসংখ্য প্রাণী। উত্তর হবে কীটনাশক। প্রশ্ন, ড্যাশ অঞ্চলে জল নেই? উত্তর হবে মরুভূমি। প্রশ্ন, মানুষ শুরুর দিকে ছিল ড্যাশ? উত্তর হবে যাযাবর। প্রশ্ন, গান্ধীজির পুরো নাম কি? উত্তর হবে মোহনদাস করমচাঁদ গান্ধী। প্রশ্ন, কলকাতা থেকে খানিক দূরে ঠাকুরপুকুরে ড্যাশ গ্রাম? উত্তর হবে ব্রতচারী। 3 দাগে রয়েছে ভুল বাক্যটির পাশে ক্রস আর সঠিক বাক্যটির পাশে টিক চিহ্ন দাও। প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। দার্জিলিং জেলার কালিম্পংয়ে আছে লেপচা মিউজিয়াম। উত্তর হবে ঠিক, তাহলে ঠিক চিহ্ন দেব। মমতাজের স্মৃতিতে বানানো হয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। উত্তর হবে ভুল, তাহলে ক্রস চিহ্ন দেব। জাদুঘরকে আমরা ইংরেজিতে বলি মিউজিয়াম। উত্তর হবে ঠিক, তাহলে আমরা টিক চিহ্ন দেব। পাঞ্জাবে ধান চাষ বেশি হয়? উত্তর হবে ভুল, তাহলে আমরা ক্রস চিহ্ন দেব। ভাষা, খাবার, পোশাক, নাচ, গান, উৎসব আর শিল্পকলা নিয়েই সংস্কৃতি। উত্তর হবে ঠিক, তাহলে আমরা টিক চিহ্ন দেব। পরে হচ্ছে কস্তমের সঙ্গে খস্তম মেলাও। প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। কস্তমে রয়েছে 1660 সাল প্লাস্টিক, 1869 সাল বায়ু দূষণ। খস্তমে রয়েছে গান্ধীজির জন্ম, পাথরের রং বদলে যাওয়া, ব্যান্ডেল চার্চ, মাটির নিচে জল। 1660 সাল হবে ব্যান্ডেল চার্চ, প্লাস্টিক হবে মাটির নিচের জল। 1869 সাল হবে গান্ধীজির জন্ম, বায়ু দূষণ হবে পাথরের রং বদলে যাওয়া। 5 দেখবে যে বেমানান শব্দটি খুঁজে বার করো। প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। চাল, আলু, হিমঘর চাল। গম, বার্লি, ডিম, জব ডিম। সিমেন্ট, ধুলো, কচুরিপানা, শ্বাসকষ্ট কচুরিপানা। নিড়ানি, কাস্তে, লাঙল, হাতি। উত্তর হাতি। 5টি মিলযুক্ত শব্দ খুঁজে বার করো। প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। পোকামাকড় হবে বিষ, বিষ্ণুপুর হবে রাসমঞ্চ, বোরালি হবে মাছ, ডাস্টবিন হবে জঞ্জাল, জল হবে নদী। ভালো করে দেখে নাও। 7 দাগে রয়েছে একটি বাক্য উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। 8 দাগে রয়েছে পার্থক্য লেখো কাগজ ও প্লাস্টিক। 9 দাগে রয়েছে 2 থেকে 3টি বাক্য উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 × 5 = 10। প্রথম, জল কী কারণে দূষিত হয়? 3টি কারণ লেখো। সত্যাগ্রহ কী? পড়েছে পূর্ব ভারতের সবচেয়ে পুরনো বিজ্ঞান মিউজিয়াম কোনটি? প্রশ্ন, ভাস্কর্যের ক্ষতি হওয়ার 2টি কারণ লেখো। পড়েছে কলকারখানা মালিকদের পরিবেশ রক্ষার জন্য কোন কোন দিকে নজর রাখতে হবে। এবার এই প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। পিংলা গ্রাম কোথায় অবস্থিত? পশ্চিম মেদিনীপুর। আমরা চা পান করা কোন দেশ থেকে শিখেছি? চীন। পরের প্রশ্ন, রাসায়নিক বিষ কী কাজে লাগে? ফসলের পোকামাকড়ের আক্রমণ থেকে ফসলকে বাঁচাতে সাহায্য করে। মানুষ কবে চাষ করতে শিখেছিল? আজ থেকে প্রায় 9 থেকে 10 বছর আগে চাষ করতে শিখেছিল। কোন সমাজে আজও মা পরিবারের প্রধান? উত্তর হবে খাসিয়াদের। প্রশ্ন, মল্লভূম কথার অর্থ কী? উত্তর হবে কুস্তিগিরি। প্রশ্ন, ভাস্কর্য বলতে কী বোঝো? পাথর বা অন্য কিছুর গায়ে খোদাই করে নকশা মূর্তি ফুটিয়ে তোলা হয়, একেই ভাস্কর্য বলে। বড়দিন উপলক্ষে আমরা কোন বিশেষ খাবার তৈরি করি? উত্তর হবে কেক। প্রশ্ন, কবিগুরু গান্ধীজিকে কী বলে ডাকতেন? উত্তর হবে মহাত্মাজি। প্রশ্ন, চাষের কাজে জলের সমস্যা সমাধান করতে কী ব্যবস্থা করা হয়? উত্তর হবে জলসেচ ব্যবস্থা। পার্থক্য লেখো কাগজ ও প্লাস্টিক। কাগজ, কাগজ সহজে মাটিতে মিশে যায়। প্লাস্টিক, প্লাস্টিক সহজে মাটিতে মিশা যায় না। কাগজ পরিবেশ দূষণ ঘটায় না, প্লাস্টিক পরিবেশ দূষণ ঘটায়। জল কী কারণে দূষিত হয়? 3টি কারণ লেখো। জল অনেক কারণে দূষিত হয়। জলের মধ্যে গরু মহিষ স্নান করলে, জলের মধ্যে বজ্র পদার্থ ফেললে, জলের মধ্যে কীটনাশক ব্যবহার করলে। সত্যাগ্রহ কী? গান্ধীজি মনে করেন সব সময় সত্য আচরণ করাই মানুষের কাজ। সত্য কথা বলা, সৎ ও সহজ জীবনযাপন করার ওপর গান্ধীজি জোর দিতেন। সত্যের জন্য এই আগ্রহ বা উৎসাহ থেকেই সত্যাগ্রহ কথাটি এসেছে।
যে পূর্ব ভারতের সবচেয়ে পুরনো বিজ্ঞান মিউজিয়াম গঠিত হয়ে বিড়লা কারিগরি সংগ্রহশালা। মানে ভাস্কর্যের ক্ষতি হওয়ার দুটি কারণ লেখো। 1. মানুষ স্থাপত্য ও ভাস্কর্যের গায়ে আঁচড় কাটে। 2. পানের পিক ফেলে। 3. দেওয়ালে নাম লেখে। এইভাবে ভাস্কর্যের ক্ষতি হয় এবং এইভাবে অনেক সুন্দর জিনিস নোংরা ও নষ্ট হয়ে যায়। পরের প্রশ্ন, কলকারখানার মালিকদের পরিবেশকে রক্ষা করার জন্য কোন দিকে নজর রাখতে হবে? 1. ধুলো ধোঁয়া যেন কলকারখানা থেকে বেশি না ওড়ে। অতিরিক্ত পরিমাণে শিল্পে ব্যবহৃত রাসায়নিক কম ব্যবহার। শিল্পে ব্যবহৃত বিষাক্ত জল যাতে জলাশয়ে বা নদীতে না মেশে তার দিকে নজর রাখতে হবে। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার 4th শ্রেণীর আমাদের পরিবেশের কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাইক করলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যায় এবছর 4th শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে 4th শ্রেণীর প্রতিটি বিষয়ে সিলেবাস, প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তুমি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো তোমরা কোশ্চেনটা দেখে নাও। এই ধরনের কোশ্চেন প্যাটার্নই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু থার্ড সেমেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্র হবে। সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও।